দীর্ঘ ১.৫ মাস পরে আমি কিন্তু আজ প্রথম দিনের বেলা বাইরে বের হইলাম রুম থেকে। আমি কিন্তু সৌদি আরবে আসার পরে কখনো দিনের বেলা কোথাও বের হই নাই। তো এই ফার্স্ট টাইম আমি দিনের বেলা বের হলাম। তো আমরা কোথায় যাচ্ছি পুরো ভিডিওটা না দেখলে আপনারা বুঝতে পারবেন না। আশা করি পুরো ভিডিওটা দেখবেন, আমাদের সঙ্গেই থাকবেন। তো আমি প্রথমেই মানে রেডি হয়ে আমরা গাড়িতে করে যাব, যে জায়গাতে যাব একটু দূরে আমাদের বাসা থেকে। তো আমি আপনাদের সাথে যেতে যেতে একটু রাস্তার কিছু ভিডিও আপনাদের সাথে শেয়ার করতেছি। তো দিনের বেলা আসলে ভালোই লাগতেছে দেখতে। আর অনেক রৌদ্র ছিল বাহিরে, আর অনেক গরম ছিল, শীত তবু অনেক গরম ছিল। তো যেতে যেতে এখানে খেজুর বাগান দেখতে পাচ্ছি, তো আপনাদের সাথে ভাবলাম একটু শেয়ার করি। তো এই যে দেখতে পাচ্ছেন অনেক খেজুরের বাগান, তো খেজুরের বাগানগুলো একটু শেয়ার করলাম আপনাদের সাথে। তো আজ কিন্তু আমরা যাচ্ছি সৌদি আরবের লাইলি মজনু পাহাড় দেখতে। তো আমি কিন্তু এর আগে কখনো দেখি নাই, আসলে দেখব কোথায় থেকে, কারণ এটা তো আসলে অন্য একটা দেশে। তো আমি এই ফার্স্ট টাইম দেখব। তো দেখার একটা অনুভূতিটা অন্যরকম ছিল। তো এই যে এটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে লাইলি মজনুর পাহাড়, এটা হচ্ছে গেট, মেইন গেট। এই দিক দিয়ে মূলত ভিতরে প্রবেশ করে। তো আমি একটু যেতে যেতে আপনাদের সাথে ভিডিও করতেছিলাম। তো এমন কেউ নাই যে লাইলি মজনুর প্রেম কাহিনী সম্পর্কে কিছু না কিছু জানেন না। তো মূলত এটা কিন্তু অনেক অমর একটা প্রেম কাহিনী ছিল। তো কম বেশি কিন্তু সবাই জানেন তাদের প্রেম কাহিনী। আর এটাই হচ্ছে সেই পাহাড় যেখানে তারা প্রেমের সূত্রটা শুরু হয়। মূলত এখান থেকেই তাদের প্রেম কাহিনীটা শুরু হয়। তো আমি দেখার জন্যই সেখানে আসছি। তো ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। তো আশেপাশে এটা হচ্ছে রেস্টুরেন্ট দেখা যাচ্ছে, অনেক কফি শপ, আইসক্রিম শপ, বিভিন্ন রেস্টুরেন্ট। তো আমি একটু ঘুরে ঘুরে দেখতেছিলাম আর আপনাদের সাথে একটু ভিডিওগুলো শেয়ার করতেছি। তো এখানে কিন্তু একটা মসজিদও দেখতে পাচ্ছি। তো এখানে মনে হয় নামাজ পড়ারও জায়গা আছে। তো যাই হোক, এখানে আমরা আসছি দুপুরবেলা। তো দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত এখানে টাইম স্পেন্ড করব। তো দেখি কতটুকু আমরা দেখতে পারি। আর এই পাহাড়টা কিন্তু অনেক বড় ছিল, তো দেখে আসলে ওইভাবে শেষ করা যাবে না। তো আমরা একটু মেন পয়েন্টগুলো একটু ভিডিও করছি। আসলে আমরা এখনও অনেকে লাইলি মজনুর ভালোবাসার সাথে তুলনা করে থাকি। আসলে প্রেম ভালোবাসা পবিত্র, প্রত্যেকটি মানুষই জীবনে কারো না কারো প্রেমে পড়ে থাকে। একইভাবেই লাইলি মজনু ভালোবাসা জড়েছিলেন। তো এই যে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ভিতরের দৃশ্যটা। তো আমি একটু বাইরে থেকেই ভিতরের দৃশ্যটা কিছুটা ক্যাপচার করলাম। তো এখানে কিন্তু টিকিট দিয়ে ঢুকতে হবে। তো এখানে হচ্ছে ৫৮ রিয়াল ছিল টিকিটের মূল্য জনপ্রতি। তো আমরা ২ জন, আমি আর আমার হাজব্যান্ড যাব। তো সে একটু পরে টিকিট কাটবে। তো আমরা ভিতরে প্রবেশ করব। তো প্রবেশ করার আগে আমরা আশেপাশে একটু জায়গাগুলো দেখতেছিলাম, ঘুরতেছিলাম। তো ভালোই লাগতেছিল সব কিছু মিলে। আসলে ভালোবাসা কিন্তু সবার জীবনেই আসে কম বেশি। তো তাদের জীবনেও এরকমই কাহিনী কিছু আছে। তো আমি তাদের প্রেম কাহিনীটা যতটুকু জানি অতটুকু আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। আর কেউ যদি তাদের প্রেম কাহিনীটা জেনে থাকেন অবশ্যই অবশ্যই কমেন্টে জানাবেন। আমরা একটু পরেই ভিতরে প্রবেশ করব। তো ভিতরে প্রবেশ করব, এই যে দেখতে পাচ্ছেন এখানে আমরা কাউন্টারে টিকিট কাটবে আমার হাজব্যান্ড। তো আমরা এই দিক দিয়েই সেখানে প্রবেশ করব। আর সেখানে প্রবেশ করার পরে আমরা প্রথমে একটা দেখতে পাই মিউজিয়াম। সেখানে অনেক ধরনের আগেকার যে অনেক কিছুই দেখা যায়। আসলে আমি এত কিছু জানি না। তো আমরা সেই জায়গাতেই যাচ্ছি। তো তারপরে আমরা সেই দেখার পরে ওই ভিতর দিয়ে আমরা মূলত ওই পাহাড়ে যাব।
আসলে আমি যে গল্পটা আপনাদের সাথে শেয়ার করব এটা হচ্ছে লাইলি মজনুর প্রেম কাহিনীর গল্পটা। আর গল্পের নায়ক কি ছিল কিন্তু মজনু আর লাইলি, তাদের ঘিরেই কিন্তু এই মূলত এই গল্পের মূল কাহিনী। অনেক ধনাঢ্য পরিবারের আমিরের পুত্র ছিলেন মজনু, মানে তার পুরো নাম, আসল নাম যেটা সেটা কিন্তু কয়েদ ছিল। তো তারপরে তাকে মজনু বলে মানে ডাকা হয়। তো সেই কয়েদই কিন্তু অনেক ধনাঢ্য একটা পরিবারের সন্তান ছিল। মূলত তাদের কোনো সন্তান ছিল না। অনেক বছর পরে আল্লাহ তাদের একটা পুত্র সন্তান দান করে। তো সেই সন্তান বড় হওয়ার সাথে সাথে তাকে মাদ্রাসায় ভর্তি করানো হয়। তো একই মাদ্রাসায় লাইলি নামে যে নায়িকাটা ছিল, মানে গল্পের যে নায়িকা, সেও মানে সেখানে পড়তেছিল। তো তাকে দেখে মজনুর অনেক পছন্দ হয়, কারণ লাইলি অনেক সুন্দরী ছিল আর মজনু কিন্তু অনেক সুন্দরী ছিল। তো তাদের সেখান থেকেই প্রেম কাহিনীটা শুরু হয়। তো তারপরে তারা দেখাশোনা করতো তাদের দুইজনকে। তো তারপরে মজনু কিন্তু তাকে নিয়ে অনেক গল্প কবিতা লিখতো। তো তারপরে একদিন লাইলির বাবাকে মজনু বিয়ের প্রস্তাব দেয়। তো সেই প্রস্তাবে তার বাবা রাজি না হয়ে লাইলিকে এক বৃদ্ধ লোকের সাথে বিয়ে দেয়। তো লাইলিও সেখানে বিয়ে করে। তো বিয়ে করার পরে মজনু অনেক মানে দুঃখের সাথে সে বনে চলে যায় শহর থেকে। তো সেখানেই সে থাকতো। তো তারপরে লাইলির বিয়ে হওয়ার পরে হঠাৎই একদিন লাইলির স্বামী সেই বৃদ্ধ লোকটা মারা যায়। তো মারা যাওয়ার পরে লাইলি মনে করছিল যে মজনুকে এবার মনে হয় সে বিয়ে করতে পারবে, কিন্তু আসলে কিন্তু তাদের লাস্টে কোনোভাবেই বিয়ে হয় নাই। তো তারপরে মানে স্বামী মারা যাওয়ার পরে নাকি কোনো স্ত্রীকে ঘর থেকে বের হওয়া যায় না, 2 বছর নাকি অনেক শোক পালন করতে হয়। তো সেরকমই লাইলি তার স্বামীর শোক পালন করতেছিল ঘরে বসে 2 বছর। তো হঠাৎই লাইলি মারা যায়। তো এই মারা যাওয়ার খবর শুনে মজনু বনে থেকে চলে আসে লাইলির কবরে। তো সে অনেক কান্না করতেছিল। তো কান্না করতে করতে সেও একদিন লাইলির কবরের পাশে সেও মারা যায়। তো তাদের দুইজনকে একই সাথেই কবর দেওয়া হয়। তো আমি কিন্তু শর্টকাটভাবেই আপনাদের সাথে এই গল্পের মূল কাহিনী যেটা সেটাই শেয়ার করলাম। কেউ যদি পুরো কাহিনীটা জেনে থাকেন অবশ্যই কমেন্টে জানাবেন। তো তারপরে আর তাদের কোনোভাবেই বিয়ে হয় নাই। আর এই যে দেখতে পাচ্ছেন এই পাহাড়টা, এই পাহাড়েই তারা দেখা করতো। তাদের প্রেম কাহিনীটা এখান থেকেই শুরু। তো এই যে সুড়ঙ্গ দেখতে পাচ্ছেন, এই সুড়ঙ্গটা দিয়ে ভিতরে প্রবেশ করা যায়। তো আমি একটু ভয় পেয়েছিলাম, যার কারণে আমি আর ভিতরে প্রবেশ করি নাই। তো আমার হাজব্যান্ড কিন্তু ভিতরে প্রবেশ করছে। তো সে কিন্তু ভিতরে দেখে আসছে আসলে ভিতরে কি আছে। আসলে ভিতরে তেমন কিছুই নাই, একটা সুড়ঙ্গ ছিল যে দিক দিয়ে মানে পাহাড়ে ওঠা যায় বা দেখা যায় পাহাড়টা ভালো করে। তো আমি আর ভিতরে যাইনি, আমি জাস্ট এতটুকুই গিয়েছিলাম। তো তারপরে ওখান থেকে ব্যাক করেছিলাম। আসলে পাহাড়টা এতটা উঁচু ছিল, অনেক উঁচু। তো আসলে আমি ঘুরে ঘুরে দেখতেছিলাম আর অনেক পিক তুলতেছিলাম, ছবিও তুলতেছিলাম সেখানে। তো ওই ছবিগুলো আপনাদের সাথে আর শেয়ার করা হয়নি। আরব দেশে কিন্তু এই লাইলি মজনুর কাহিনীটা অনেক অমর হয়ে আছে। তো কেউ যদি এই ভিডিওটা দেখে থাকেন অবশ্যই কমেন্টে জানাবেন, অবশ্যই শেয়ার করবেন বেশি বেশি করে। আর যারা এখানে আসছেন অবশ্যই কমেন্টে জানাবেন। তো আমি কিন্তু এই ফার্স্ট আসলাম, তো আমার কাছে সব মিলিয়ে অনেক ভালোই লেগেছে। আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট দিয়ে পাশে থাকবেন। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।